কৃষির সঠিক পরিসংখ্যান নেই দেশে, ফলে জানা যায় না কি পরিমাণ প্রাণী সম্পদ রয়েছে। এমন অবস্থায় কৃষিখাতের প্রকৃত তথ্য তুলে ধরতে কৃষি কার্ড চালুর উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার রাজধানীতে আয়োজিত এক কর্মশালায় এসব কথা জানান কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। আমি আশা করি আমার মতো এরকম অনেক নারীর ভাগ্য পরিবর্তন হবে। কারো ছিল না গরু ছাগল, কারো ছিল না জায়গা জমি, তারপরেও হয়েছেন উদ্যোক্তা। কেউ করেছেন দুধের খামার, কেউ করেছেন মাংসের, অনেকে করেছেন বায়োগ্যাস প্ল্যান্ট। ডেইরি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে গত 6 বছরে এমন 4000-এর বেশি উদ্যোক্তা তৈরি করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর। প্রকল্পের অগ্রগতি নিয়ে রাজধানীতে আয়োজিত এই কর্মশালায় নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন উদ্যোক্তারা। দই, বুরহানি, লাসি, মাঠা, তারপর আপনার মোজারেলা চিজ, এগুলি নিয়ে কাজ করতেছে। আমি 60টি পরিবারে বায়োগ্যাস প্ল্যান্টে জ্বালানি হিসেবে মানুষের দ্বারে পৌঁছে দিয়েছি। আমার এখানে 18 জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আমার ফার্মে প্রতিদিন 1 মেট্রিক টন আমার ভার্মিকম্পোস্ট সার প্রোডাকশন করা সম্ভব হচ্ছে এবং মাসে আমি 30 মেট্রিক টন ভার্মিকম্পোস্ট সার প্রোডাকশন করি। বিশ্বব্যাংক সরকারের অর্থায়নে 2019 সালে শুরু হয় এই প্রকল্প, যা বাস্তবায়ন করা হয় 61 জেলার 466 উপজেলায়, যেখানে 6500 ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয় 2,42,583 জন খামারিকে, যাদের 57%ই নারী। পশু পাখির উৎপাদন বৃদ্ধি করা, তাদের উৎপাদিত পণ্যের মার্কেট লিঙ্কেজ স্থাপন করা এবং তারা যেন ন্যায্য মূল্য পায় এজন্য ভ্যালু চেইন সৃষ্টি করা, ক্ষুদ্র ও মাঝারি খামারিদের জন্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ব্যবস্থাপনা করা। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, দেশের কৃষির সঠিক পরিসংখ্যান না থাকায় প্রাণিজ সম্পদের সঠিক তথ্য জানা যায় না। এ কারণে জানা যায় না দেশে কি পরিমাণ কৃষি সম্পদ রয়েছে, যা নিশ্চিত করতে কৃষি কার্ড চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলেও জানান মন্ত্রী। কৃষি কার্ড বা কৃষকের কার্ড আমরা চালু করতে যাচ্ছি খুব কম সময়ের মধ্যে। এটা করার প্রধান কারণ আমাদের কাছে অনেক ডাটা নেই। আমরা সবাই বলি যে এদেশে প্রায় এত কোটি গরু আছে, এত কোটি মহিষ আছে। সত্যিকার অর্থে আমাদের কাছে কিন্তু কাউন্টারটা নাই। কিন্তু আমাদের যদি ফার্মার্স কার্ডটা যদি আমাদের হয়ে যায়, তখন আমার ওই ফার্মার্স কার্ডে লেখা থাকবে যে সে সুপারি ফার্মার, সে নারিকেল ফার্মার। এই ডাটাগুলি আমাদের প্রয়োজন। সরকার কৃষিভিত্তিক অর্থনীতি এগিয়ে নিতে চায় বলে জানানো হয় অনুষ্ঠানে। বলা হয়, সে লক্ষ্যে এরই মধ্যে 10,000 টাকা কৃষি ঋণ সুদসহ মৌকুফ করেছে সরকার। কৃষিভিত্তিক অর্থনীতি যদি আমরা মজবুত করতে পারি। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।